গণেশ চতুর্থী উপলক্ষে শ্রী শ্রী গণেশ পুজোর আয়োজন করল পুরুলিয়া বালরামপুর থানার রাঙাডি গ্রামের বাসিন্দারা। এদিন জাঁকজমকের সঙ্গে শোভাযাত্রার মধ্য দিয়ে গ্রামের এক পুকুর থেকে ভরে নিয়ে যাওয়া হয় 151টি ঘট কলস মন্দিরে নিয়ে আসার পর পুজো শুরু হয়। জানা যায় 2009 সাল থেকে বলরামপুর রাঙাডির সার্বজনীন গণেশ পুজো কমিটির আয়োজনে সাড়ম্বরে হয়ে আসছে এই পুজো। কমিটির সম্পাদক নীলকমল তন্তুবাই জানিয়েছেন, সমস্ত গ্রামবাসীদের সহযোগিতায় প্রতি বছর হয়ে আসছে এই পুজো চলে দুদিন ধরে। শনিবার প্রথম দিন সারা দিন ধরে চলেছে পুজো। আগামীকাল পুজো অর্চনার পর ঘট কলস জলে দিয়ে দেওয়া হবে এবং খিচুড়ি প্রসাদ বিতরণ করা হবে। এদিন এই পুজোকে কেন্দ্র করে এলাকার শতাধিক মানুষের উৎসাহ উদ্দীপনা ছিল চোখে পড়ার মতো। পঞ্জিকা অনুসারে ভাদ্র মাসের শুক্লপক্ষে চতুর্থী তিথিতে গণেশ পুজো হয়ে থাকে। মহারাষ্ট্রে প্রায় 10 দিন ধরে চলে গণেশ চতুর্থী উৎসব। 11তম দিনে গণেশ মূর্তির নিরঞ্জন করা হয়। পুজোর শেষ দিনকে বলা হয় অনন্ত চতুর্দশী। এবছর 6 সেপ্টেম্বর থেকে শুরু হয়ে উৎসব চলবে 17 সেপ্টেম্বর পর্যন্ত। পশ্চিমবঙ্গেও যথেষ্ট উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে পালিত হয় গণেশ চতুর্থী। আয়োজনের বাহুল্য না থাকলেও তাতে কমতি থাকে না ভক্তি রসের। বড় বড় শহরগুলির পাশাপাশি গণপতি আরাধনায় ব্রতী হন প্রত্যন্ত গ্রামের মানুষরাও। নানাবিধ উপাচারে তারা আরাধনা করে থাকেন সিদ্ধিদাতাকে। এরকমই একটি গ্রাম পুরুলিয়া জেলার বালরামপুর থানার রাঙাডি, যেখানে সাড়ম্বরে গণেশ পুজোর আয়োজন হয়ে আসছে 2009 সাল থেকে। প্রান্তিক জেলা পুরুলিয়ায় গণেশ পুজো মহা সমারোহে হয়ে থাকে, কিন্তু প্রত্যন্ত গ্রামের এই গণেশ পুজোকে কেন্দ্র করে পুরো 2 দিন ধরে মেতে থাকেন স্থানীয় বাসিন্দা সহ পার্শ্ববর্তী এলাকার মানুষ। আগে মূলত ব্যবসায়ীরা গণেশ চতুর্থী পালন করতেন, তবে বর্তমানে বেশিরভাগ বাড়িতেও আয়োজন করা হয় গণেশ বন্দনার। পার্বতীপুত্রের পুজোর সংখ্যা ক্রমবর্ধমান বিগত কয়েক বছরে। কলকাতা সহ পশ্চিমবঙ্গের বিভিন্ন জেলাতে এখন ষোড়শ প্রচারে গণেশ পুজো হয়। ব্যতিক্রম নয় পুরুলিয়াও। এই জেলার একাধিক জায়গায় ধুমধাম করে পুজোর আয়োজন হয়ে থাকে, যা ঘিরে ভীষণই ব্যস্ত থাকেন জেলার মৃৎশিল্পীরা। পুরুলিয়ার অন্যান্য গণেশ পুজোগুলোর পাশাপাশি ব্যাপক উন্মাদনা লক্ষ্য করা যায় বালরামপুর থানার রাঙাডি গ্রামের পুজোকে কেন্দ্র করে। এই পুজো চলে 2 দিন ধরে। গ্রামবাসীরা যাবতীয় নিয়ম নিষ্ঠা ভরে সিদ্ধিদাতার আরাধনা করে থাকেন। এই পুজোকে ঘিরে বেশ কিছুদিন ধরে তুমুল ব্যস্ততা পরিলক্ষিত হয় গ্রামবাসীদের মধ্যে। বিভেদ কলহ ভুলে হাতে হাত মিলিয়ে মিলিতভাবে পুজোর কাজ করেন গ্রামের 8 থেকে 80। বস্তুত সকলের মিলিত প্রয়াসেই সুষ্ঠুভাবে এই পুজো সম্পন্ন হয়ে থাকে। এই পুজোটি প্রায় 15 বছর ধরে হয়ে আসছে। শনিবার সারাদিন ব্যাপী হয়েছে পুজো। আগামীকাল পূজা অর্চনার পর ঘট কলস জলে ফেলে দেওয়া হবে এবং খিচুড়ি প্রসাদ বিতরণ করা হবে আপামর গ্রামবাসীদের মধ্যে। আজকে সকালবেলা ঘট আনার জন্য যাওয়া হয়েছিল পুরুষ মহিলা সবাই, পুকুর থেকে পুরুষ মহিলা সকলে। বছর ঘট আনায় 151টি ঘট পুরো গ্রাম পরিক্রমা করে তারপর মন্দিরে প্রবেশ করে। এক অন্য অনুভূতির স্পর্শ পাওয়া যায় রয়কো ব্র্যান্ডের গেঞ্জি ও জাঙ্গিয়ায়। তাই ছোট বড় সবার পছন্দ রয়কো গেঞ্জি ও জাঙ্গিয়া। প্রস্তুতকারক জয়মনি হোশিয়ারি, কলকাতা। শুভ সংবাদ। ভারত বিখ্যাত জ্যোতিষ হৃদয়ানন্দ শাস্ত্রী এবং জয়িতা শাস্ত্রী আগামী 11 সেপ্টেম্বর বুধবার এবং 12 সেপ্টেম্বর বৃহস্পতিবার জলপাইগুড়িতে যৌথভাবে ভাগ্য বিচার করতে আসছেন। সান হোটেল ডিলা প্রীতম, কদমতলা, জলপাইগুড়ি। বুকিং এর জন্য ফোন করুন 8240020078 এবং 9830667887 নম্বরে। আনন্দ সংবাদ। 30 বছরের নির্ভরযোগ্য প্রতিষ্ঠান ইন্দ্রমণি রাইস মিল। আমাদের কয়েকটি জনপ্রিয় ব্র্যান্ড হলো তাজ, বরলি, খুশি ইত্যাদি। আমাদের ফ্যাক্টরি আউটলেট সিজি ট্রেডিং কোম্পানি, দিনবাজার, এক্সিস ব্যাংকের পাশে, জলপাইগুড়ি। এখানে সুলভ মূল্যে গুণগত মানের সব ধরনের চাল পাওয়া যায়। ফোন নাম্বার 9547029475।